রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও লক্ষ্য করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করেছি আজকের আলোচনা। প্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখানে যেভাবে আছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখার তৌফিক দান করুক, ভালো থাকার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনায় রইল, এই দোয়ায় রইল, এই প্রত্যাশায় রইল। মোহতারাম ভাইয়েরা, আজকে আমি আপনাদের সম্মুখে অতি পরিচিত কোরআনে কারীমের ছোট্ট একখানা সূরা নিয়ে আলোচনা করব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো সূরা নাজিল করেছেন। এক একটা সূরার ফজিলত, এক একটা সূরার তাৎপর্য, এক একটা সূরার গুরুত্ব অপরিসীম। এক একটার গুরুত্ব এক একভাবে রয়েছে। তো আজকে আমি আপনাদের সম্মুখে যে সূরা নিয়ে আলোচনা করব, এই সূরাটা একেবারে ছোট। আমি আশা করি প্রত্যেক মুমিনের দিলের মধ্যে এই সূরাটা মুখস্থ আছে, প্রত্যেকের দিলের মধ্যে সূরা আছে এবং প্রত্যেকেই এই সূরা নিয়মিত পাঠ করতেছে। কিন্তু এই সূরা নিয়ে যে নিয়মিত পাঠ করতেছে, অনেকে এটার ফজিলত জানা আছে, যার কারণে অনেকে বেশি করে আমল করে, আবার অনেকে এটার ফজিলত জানে না। না জানা সত্ত্বেও তারা টুকটাক আমল করতেছে, অল্প আংশিকভাবে আমল করতেছে। আর একটা জিনিসের যখন ফজিলত জানা থাকে তখন আমল করতে আগ্রহ বেশি পয়দা হয়। যেমনিভাবে আমি একটা কাজ করব, কাজ করার পরে যখন আমি জানবো যে কাজটা শেষ করার সাথে সাথে আমাকে 10,000 টাকা দেওয়া হবে, ওই যে 10,000 টাকা আমাকে দেওয়া হবে, এই আগ্রহ নিয়ে আমরা কাজ কী করি, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। প্রত্যেকেই যত তাড়াতাড়ি সম্ভব আমার এই কাজটাকে সমাধা করতে হবে, এই কাজটাকে সমাধা করার সাথে সাথেই আমি 10,000 টাকা পেয়ে যাব। এই জন্য এই সূরার ফজিলত যখন জানা থাকবে যে আমি এই সূরাটা পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই জিনিস দিবেন, আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ প্রতিদান দান করবেন, তখন আমল করতে আরও বেশি আগ্রহ পয়দা হবে। এর জন্য আমি আপনাদের সম্মুখে আজকে কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার নিয়ে আংশিক আলোচনা করার চেষ্টা করব। সূরা কাউসার 3 সময় যদি পাঠ করেন, পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন মনের সকল নেক বাসনা পূরণ করে দেবেন। বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পরে আগে পরে দরুদ শরীফ পরে 41 বার সূরা কাউসার পাঠ করা। তারপরে সূরা কাউসার বৃহস্পতিবার দিন আসরের নামাজের পরে আগে পরে 11 বার দরুদ শরীফ পাঠ করে 41 বার পাঠ করা। তারপরে এশার নামাজের পরে আগে পরে 11 বার দরুদ শরীফ পাঠ করে এই সূরা কাউসার 41 বার পাঠ করতে হবে। ঠিক এই নিয়মে শুক্রবার দিন ফজরের নামাজের পরে আগে পরে 11